কল্পনা করুন আপনি একটা অন্ধকার ঘরে বসে আছেন, চারপাশে নীরবতা, শুধু একটা ছোট্ট আলোর দৃষ্টি আটকে আছে আপনার হাতে, ফোনের স্ক্রিন। সেই স্ক্রিনে চলছে অসংখ্য ছবি, ভিডিও, পোস্ট, প্রত্যেকটাই একটা ছোট্ট মায়া, একটা ক্ষণিকের স্বর্গ। কিন্তু বাইরে জানালার ওপাশে সূর্য ডুবে যাচ্ছে, আকাশ রাঙা হয়ে উঠছে, পাখিরা ডেকে ফিরছে বাসায়। আপনি সেটা দেখছেন না, কারণ আপনার আত্মা, আপনার মন সব আটকে গেছে সেই নীল আলোয়। সময়, সেটা তো শুধু একটা অদৃশ্য চোর যা আস্তে আস্তে আপনার জীবন কেড়ে নিচ্ছে। আমরা বলি আজকে সুন্দর দিন গেল, কিন্তু আসলে কি হলো? সকাল থেকে রাত স্ক্রলের পর স্ক্রল, একটা মিম দেখে হাসি, একটা স্টোরি পড়ে চিন্তা, একটা ভিডিও দেখে আবেগ। কিন্তু সেই হাসি কি সত্যিকারের? সেই চিন্তা কি গভীর? না, সব ক্ষণিকের ধোঁয়া যা উড়ে গেলেই শূন্যতা রেখে যায়। আধুনিক জীবনের এই মায়াজালে আমরা আটকে পড়েছি, যেখানে সময় আর আমাদের নয়, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের। সেটাও জানে কিভাবে আমাদের মনকে বাঁধবে, কিভাবে প্রত্যেকটা লাইক দিয়ে আমাদের বেঁধে রাখবে। কিন্তু এই বন্ধনের মূল্য কি? আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক, আমাদের আত্মা। ভোরের আলো ফুটে ওঠে, আকাশ নীল হয়ে ওঠে, গাছের পাতায় শিশির ঝলমল করে, বাতাসে ফুলের গন্ধ ভাসে। কিন্তু আমাদের প্রথম স্পর্শ, ফোনের ঠান্ডা স্ক্রিন। চোখ খুলে হাত সোজা যায় সেই যন্ত্রের দিকে, নোটিফিকেশনের টিং টিং শব্দ যেন একটা অদৃশ্য হাত টেনে নেয় আমাদের বিছানা থেকে। আমরা প্রার্থনা করি না আজকের দিনের জন্য, বইয়ের পাতা উল্টাই না জ্ঞানের খোঁজে, পরিবারের সঙ্গে কথা বলি না হৃদয়ের কথা। না, আমরা শুরু করি স্ক্রল দিয়ে। সেই প্রথম মুহূর্ত যা হওয়ার কথা ছিল নতুন শুরুর, হয়ে যায় চুরির শুরু। আরও একটা পোস্ট দেখি, আরও একটা রিল শেষ করি, এভাবে 5 মিনিট গড়িয়ে যায় ঘন্টায়, ঘন্টা দিনে। আর সেই দিন শেষ হয়ে যায় খালি হাতে, কোনো স্মৃতি ছাড়া। বিজ্ঞান বলে এটা সব ডোপামিনের খেলা। প্রত্যেকটা নতুন কন্টেন্ট, প্রত্যেকটা লাইক মস্তিষ্কে একটা ছোট্ট বিস্ফোরণ ঘটায়, আনন্দের হরমোন ছড়িয়ে দেয়, যেন একটা মাদক যা একবার খেয়ে আবার খাওয়ার লোভ দেখায়। সিগারেটে ধোয়ার মতো, যা প্রথমে আরাম দেয়, পরে ফুসফুস জ্বালায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই আসক্তি আরও বিপজ্জনক, কারণ এটা লুকোনো। সমাজ বলে এটা তো স্বাভাবিক, বন্ধুরা শেয়ার করে, পরিবার মেনে নেয়, কিন্তু ভিতরে ভিতরে এটা আমাদের মনকে ক্ষয় করে, একাগ্রতা ছিন্ন করে, স্মৃতিশক্তি দুর্বল করে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রলিং মানসিক চাপ বাড়ায়, ঘুম নষ্ট করে, এমনকি বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। আমরা ভাবি এটা আমাদের সংযোগ রাখে দুনিয়ার সঙ্গে, কিন্তু আসলে এটা আমাদের বিচ্ছিন্ন করে, একাকী করে। খেয়াল করেছেন কখনো? আগের দিনগুলোতে ডিনারের টেবিলে সবাই একসঙ্গে বসত, গল্পে হতো হাসির ঝড়, স্মৃতির বিনিময়। মা বলতো আজকের রান্নার গল্প, বাবা শেয়ার করতো অফিসের মজার ঘটনা। কিন্তু এখন টেবিলে সবাই আছে, কিন্তু উপস্থিত নেই। চোখ ফোনের দিকে, আঙ্গুল স্ক্রল করছে। বন্ধুরা মিটিংয়ে এলে কথা না বলে রিল দেখে হাসছে একা। প্রেমিক প্রেমিকা ডেটে গিয়ে হাত ধরার বদলে হার্ট রিয়্যাক্ট করছে স্ক্রিনে। এই ফাঁপা সংযোগ, এই নীরবতা, এগুলো আমাদের সম্পর্ককে খোকা করে দিচ্ছে। ভালোবাসা যেখানে ছিল চোখের দৃষ্টিতে, সেটা এখন ইমোজির ছায়ায় লুকিয়ে পড়ছে। ধীরে ধীরে আমরা একে অপরকে হারিয়ে ফেলছি, নিজেদেরও। পড়াশোনা, কাজ, এগুলো তো মনোযোগের ফসল। একটা বইয়ের পাতা উল্টাতে গেলে দরকার গভীর ডুব দেওয়া, একটা প্রজেক্ট শেষ করতে গেলে দরকার অটুট ফোকাস। কিন্তু যখন মাথায় ঘুরছে অসংখ্য নোটিফিকেশন, যখন প্রতি মিনিটে ভাইব্রেট হচ্ছে ফোন, তখন কোথায় সেই শান্তি? একটা ছাত্র ভাবে আরও একটা রিল দেখে নেব, তারপর পড়ব। কিন্তু সেই একটা হয়ে যায় 10টা, 20টা, 2 ঘন্টা পার হয়ে যায়, বইয়ের পাতা অটুট। একটা কর্মচারী ডেস্কে বসে একটা পোস্ট চেক করে নেব, কিন্তু সেই চেকিং হয়ে যায় ঘন্টায়, ডেডলাইন মিস হয়। এই ছোট ছোট চুরি, এই ক্ষণিকের লোভ, এগুলো আমাদের ভবিষ্যৎ খেয়ে ফেলছে। স্বপ্ন যা ছিল হাতের মুঠোয়, সেগুলো স্ক্রলের ধুলোয় মিশে যাচ্ছে। আর মানসিক শান্তি? সোশ্যাল মিডিয়া তো শুধু সময় নেয় না, এটা আমাদের আত্মসম্মানকেও ক্ষয় করে। আমরা দেখি ফেসবুকে কারো ভ্রমণের ছবি, সমুদ্রের ঢেউ, হোটেলের লাক্সারি, ইনস্টায় কারো সাকসেস স্টোরি, নতুন গাড়ি, প্রমোশন। কিন্তু নিজের জীবন একঘেয়ে রুটিন, ছোটখাটো সংগ্রাম। হঠাৎ জন্ম নেয় তুলনা, কেন আমার জীবন এমন নয়? হিংসা জাগে, হীনমন্যতা বাড়ে। বিজ্ঞানীরা বলেন এই সোশ্যাল কম্প্যারিজন মানসিক স্বাস্থ্যের জন্য বিষ। আমরা হাসতে ভুলে যাই, একাকিত্বে ডুবে যাই, বন্ধু হারাই, পরিবার থেকে দূরে সরে যায়। আসল ব্যর্থতা তো এই, নিজের জীবনকে অন্যের ছায়ায় হারিয়ে ফেলা। এবার একটু হিসেব করুন গভীরভাবে।
প্রতিদিন যদি আপনি 3 থেকে 4 ঘন্টা স্ক্রলে কাটান, তাহলে 1 বছরে প্রায় 1200 ঘন্টা, যা মানে 50 দিনেরও বেশি। পুরো 2 মাস যা আপনি কিছু না করে শুধু দেখে স্ক্রল করে হারিয়ে ফেললেন। এই 2 মাসে কি হতে পারত? আপনি একটা নতুন ভাষা শিখতে পারতেন, যাতে দুনিয়ার আরও দরজা খুলত। একটা বই লিখতে পারতেন, আপনার চিন্তাকে অমর করে দিতেন। পরিবারের সঙ্গে ভ্রমণ করতে পারতেন, স্মৃতির ভাণ্ডার ভর্তি করে। কিন্তু সব হারালো সেই অদৃশ্য স্ক্রলে। এই হিসাব না করলে আমরা বুঝি না, কিন্তু করলে হৃদয় কেঁপে ওঠে। কিন্তু আশা আছে, এখনো সব শেষ নয়। এই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সত্যি চান। শুরু করুন সীমা দিয়ে। দিনে মাত্র 1 ঘন্টা ফোন, সেটা লিখে রাখুন একটা জার্নালে। সকালে উঠে প্রথম ঘন্টা ফোন ছোবেন না। চোখ খুলে প্রকৃতির দিকে তাকান, গভীর শ্বাস নিন, প্রার্থনা করুন আজকের জন্য। রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা স্ক্রিন অফ। বই পড়ুন, সঙ্গীত শুনুন, নিজের চিন্তায় ডুব দেন। খাওয়ার সময় ফোন নয়, টেবিলে শুধু মানুষ, গল্প, হাসি। বাস্তব জীবনে ফিরে আসুন, প্রকৃতির কোলে বসুন, গাছের নিচে, নদীর পাড়ে। বন্ধুদের সঙ্গে দেখা করুন, ফোন ছাড়া। চোখে চোখ রেখে কথা বলুন, হৃদয় খুলুন। পরিবারের সঙ্গে সময় কাটান, ছোট ছোট মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন। মনে রাখবেন, ফোন আপনার সরঞ্জাম, সহায়ক, কিন্তু আপনার মনের দাস নয়। এই পরিবর্তন কঠিন হবে, প্রথমে লোভ জাগবে, কিন্তু ধৈর্য ধরুন। প্রত্যেকটা দিন যত এগোবে, আপনি নিজেকে ফিরে পাবেন। শান্তি ফিরবে, আনন্দ ফিরবে, জীবন ফিরবে। সময় এই অমূল্য রত্ন, একবার গেলে আর ফেরে না। টাকা ফিরে আসতে পারে, সুযোগ আবার আসতে পারে, কিন্তু সময়, সেটা তো চিরকালের। তাহলে আপনি কি করবেন? স্ক্রলের মায়ায় আটকে থাকবেন, নাকি বাস্তবের আলোয় জীবনকে আলিঙ্গন করবেন? পছন্দ আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, জীবনটা আপনার, এবং এটা যথেষ্ট সুন্দর হতে পারে যদি আপনি চান। আজ থেকে শুরু করুন, আজ থেকে বাঁচুন।